আমরা আজকে চলে এসেছি এই শীতের সিজনে মায়াপুর ধাম দর্শনে। আর এখানে এসে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, দেখুন গীতা মেলা। এখানে কিন্তু গীতা মেলার গেট, আর গীতা মেলাটাকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এখানে কি কি আছে এবং কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপনাদেরকে নিয়ে গিয়ে লাইভ দেখাবো। আর এর সাথে আরেকটি কথা বলে রাখি, এই সময় ঠান্ডার মরশুম তো প্রচুর লোকজন, দেখুন প্রচুর লোকজন, দেখুন আর প্রচুর ভিড়। আর এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে ঠিক আপনাদের চন্দ্রদয় মন্দিরের ঠিক পাশে এই গীতা মেলাটি হচ্ছে। তো আমরা এখন গীতা মেলার ভেতরে প্রবেশ করছি, চলুন। গীতা মেলার মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে নিয়ে যে রথে যাচ্ছিলেন তারই একটি মূর্তি এখানে। মায়াপুর ধামে এসে দেখলাম এখানে গীতা মেলা শুরু হয়েছে, আর গীতা মেলা সেটাকে ঘুরে দেখাবো। আর দেখুন এখান থেকে শুরু করলাম আমরা, এই টোটাল মেলাটাকে আপনাদের দেখাবো এখানে কি কি আছে না আছে। তো গীতা মেলায় এইভাবে কিন্তু বিভিন্ন মূর্তিগুলোকে সুন্দরভাবে রাখা রয়েছে। রাধাকৃষ্ণের যে সব রাসলীলা সম্বন্ধীয় বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে। আর এটাকে কিন্তু বলা হচ্ছে গীতা এক্সিবিশন বা গীতা প্রদর্শনী। সুন্দরভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এইভাবে কিন্তু কয়েকটা স্টল করা রয়েছে, এছাড়াও অনেক কিছুই আছে এখানে, সেগুলো আমি সবাইকে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলার বর্ণনা কিন্তু এখানে এই বিভিন্ন মূর্তির মাধ্যমে দেওয়া রয়েছে। এই দেখাতে দেখাতে আপনাদেরকে এই মেলাটা পুরোটাই ঘুরে দেখাবো। মায়াপুর শ্রীধাম মায়াপুরের গীতা মেলা, এটা কিন্তু প্রতি বছরই অনুষ্ঠিত হয়। এই বিশেষ করে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত এই মেলা স্থায়ী হয়। আর এই মেলা উপলক্ষে এখানে শুধু এই প্রদর্শনী নয়, বিভিন্ন রকমের স্টল এবং খাবার দাবার ও জিনিসপত্রের স্টল রয়েছে, যেগুলো আপনাদেরকে ঘুরে দেখাতে। এখানে রয়েছে বিভিন্ন মূর্তি, ফটো, মালা, কৃষ্ণের নানান রকম সামগ্রী কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই গীতা মেলাতে। আর যেহেতু গীতা মেলা সেহেতু গীতা তো থাকবেই, এখানে ভাগবত গীতা, ছোট বড় বিভিন্ন সাইজের গীতা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু গীতা উৎসব তাই কিন্তু গীতা বইয়ের দোকান কিন্তু প্রচুর রয়েছে গীতা ভাগবতের এখানে। আর গীতা কিন্তু এইভাবে গীতা কোর্স করার একটা বিষয় কিন্তু এখানে রয়েছে, যেগুলো প্রভুরা বললেন যে গীতার কোর্স কিন্তু আপনারা বাড়িতে বসেও করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে এই শ্রীধাম মায়াপুরে যোগাযোগ করতে হবে। আর দেখুন এই স্টলগুলো সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে বিভিন্ন ধরনের সনাতন ধর্মের বিভিন্ন ধর্মীয় পুস্তক বেচা কিনা করা হচ্ছে। এর পাশেই রয়েছে বিভিন্ন খাবারের দোকান। দেখুন এখানে এই খাবারগুলি সবই ভেজ আইটেম, এখানে আপনারা বুঝতেই পারছেন। এখানে বিভিন্ন রকমের ভাজাভাজি রয়েছে, সুইট কর্ন, চাউমিন, এগরোল, মোগলাই সবকিছুই পাওয়া যায়। তারই প্রস্তুতি চলছে, এখানে রান্না বান্না চলছে। আচ্ছা, সামনেই দেখতে পাচ্ছেন যেগুলো মিষ্টি আইটেম। 4 মিনিট উপরে। আর তার পাশে রয়েছে পরোটা, কচুরি, বিভিন্ন দোকান। সকালবেলা যে টিফিন, সেই টিফিন পেয়ে যাবেন। যেমন আমি বলেছিলাম, ধোসা, চাউমিন, রোল, মোগলাই, ভেজিটেবিল চপ সবই পাবেন এই দোকানে। এই দোকানগুলো সেগুলোই পাওয়া যায়। আর এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ, কারণ যেহেতু এটা আপনারা কিন্তু ইসকন মন্দির ক্যাম্পাসের মধ্যে কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে এই খাবারগুলো সবই কিন্তু নিরামিষ। এখানে যেমন স্পেশাল পাপড়ি চাট, মোমো, এই ধরনের খাবারগুলো পাওয়া যাচ্ছে। যদিও সব ভেজ আইটেম, এছাড়া ফুচকা, সবার প্রিয় ফুচকা তো পাওয়া যাচ্ছেই। আর এই ডান দিকে রয়েছে আরো দোকান, যেগুলো খাবারেরই দোকান। আর এখানে বিভিন্ন প্রকারের মিষ্টি, দই সবই রয়েছে। এছাড়া পিঠেও রয়েছে।
পিঠের আইটেম কিছু রয়েছে এখানে দেখুন, মিষ্টির আইটেম, সুইটস আইটেমের মধ্যে এগুলো কিন্তু সবই এই গীতা মেলায় কিন্তু রাখা রয়েছে। এছাড়া এখানে আরেকটা নতুন আইটেম দেখলাম, সেটা হলো বিরিয়ানি। এর ভেতরেও বিরিয়ানি পাওয়া যাচ্ছে, পনির বিরিয়ানি সাধারণত। এছাড়া গরম দুধ, হট মিল্ক এগুলো পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু মোমো আছে, নানান রকম পাপড়ি চাট, বিভিন্ন ধরনের খাবার আইটেম কিন্তু রয়েছে। সুইটস আইটেমের মধ্যে আরো কিছু এখানে বিভিন্ন ধরনের কেক থেকে শুরু করে সবকিছু নিরামিষ কেক। দেখুন আইটেমগুলো দেখলেই ভালো লাগছে, আর এগুলো সবই নিরামিষ আইটেম। সবচেয়ে বড় কথা, আইটেমগুলো সবই নিরামিষ। আর এর সাথে আরেকটি কথা আমি বলে রাখি, এখান থেকে আপনারা যাই কিনবেন সবই আপনারা প্রসাদ বলে গ্রহণ করতে পারবেন। এই মন্দিরের ভেতরে যা পাওয়া যায় সবই প্রসাদই বলতে পারেন আপনারা। আর সামনে চাউমিন বানানো হচ্ছে, সেটাও কিন্তু ভেজ, সম্পূর্ণ নিরামিষ চাউমিন। দেখুন সম্পূর্ণ নিরামিষ চাউমিন এখানে কিন্তু তৈরি হচ্ছে। তাই আসুন আপনারা গীতা মেলায় আর এসে ঘুরে দেখুন, ভালো লাগবে। আর হ্যাঁ বলো। এছাড়া রয়েছে ফুল গাছ। এটা মেলা উপলক্ষে নয়, এটা হয় সাধারণত। হ্যাঁ, এখানে শীতকালে বিভিন্ন রকম ফুলের গাছগাছরা করে, সেগুলো আপনারা আসলে দেখতেই পাবেন। এটাই তার একটা নমুনা। এছাড়া সামনে রয়েছে মঞ্চ, গীতা মেলার একটি মঞ্চ সেটি। আর এখানে কিন্তু এই যে ভাগবত গীতা দান মহাযজ্ঞ মহাকুম্ভ মেলা 2025 গীতা মেলা আগত ভক্তদের জন্য যেসব জিনিসগুলো আপনারা একটু দেখে নিন। আপনারা যারা আসতে চাইছেন গীতা মেলায় আসতে পারেন। আর এখানে কি কি হবে না হবে মোটামুটি সম্পূর্ণটা দেওয়া নেই, কিছুটা রয়েছে। আর আমরা যাবো এবার একটু মঞ্চের দিকে। এখানে কিন্তু একটা বিরাট মঞ্চ করা হয়েছে এই গীতা মেলা উপলক্ষে, যেটাকে আপনাদেরকে একটু দেখায়, খুবই সুন্দর। আর এখানে রয়েছে গীতা মেলার অফিস, এখান থেকে কিন্তু আপনারা গীতা সংগ্রহ করতে পারেন স্টলগুলো থেকে কিংবা অফিস থেকে। আর আমরা যাব একটু মঞ্চের পাশে, মঞ্চটাকেও আপনাদেরকে একটু দেখাবো কেমন লাগে। এখানে বিভিন্ন ধরনের পাঠ ও বিভিন্ন অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হবে এই মঞ্চে। আর এটা 2024-25-এর অনুষ্ঠান, এগুলোকে প্রতি বছরই হয় এই সময়। তো আপনারা আসুন, এই মেলা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমরা ঢুকেছিলাম ওই দিকের গেট দিয়ে, আর এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আপনারা আসুন, গীতা মেলা দর্শন করুন, আশা করি ভালো লাগবে। সিধা মায়াপুরে এখন প্রচুর ভিড়, তাই আপনারা শীঘ্রই চলে আসুন। আর পাশেই রয়েছে কিন্তু গোবিন্দস রেস্টুরেন্ট।